এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে আমরা কোনো বেসিক ভিডিওকে আমরা কিভাবে এডিটিং করতে পারি। তো এখন আমরা ভিডিওকে এডিটিং করার জন্য আমরা যে কাজটি করব, আমরা আমাদের এই যে অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মটি আমাদের ওপেন করতে হবে। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ভিডিওটিকে জাস্ট আমাদের ওপেন করতে হবে। তো ভিডিওটি ওপেন করব আমরা কিভাবে? তো সেটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মিডিয়া ব্রাউজার যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি একেবারে নিচের দিকে, আমরা এখানে জাস্ট ক্লিক করব। দেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি আমাদের হার্ড ড্রাইভের সকল ড্রাইভগুলো এখানে ডিসপ্লে হয়েছে পর্যায়ক্রমে। তো এখন আমাদের হার্ড ড্রাইভের যে লোকেশন থেকে আমরা ভিডিও ইম্পোর্ট করতে চাই, জাস্ট আমাদের সেই লোকেশনে গিয়ে সেটিকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাছাড়া আমরা যদি চাই, আমাদের ফাইল মেনুতে গিয়ে আমরা ইম্পোর্ট যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু ভিডিওটিকে নিয়ে আসতে পারবো আমাদের নির্ধারিত লোকেশন থেকে, যে লোকেশনে আমাদের ভিডিওটি রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ভিডিও ইম্পোর্ট করবেন। তো আমি জাস্ট আমার এই মিডিয়া ব্রাউজারের সাহায্যে আমি একটি ভিডিও জাস্ট ওপেন করছি। জাস্ট এখানে আমি সাপোজ আমার ভিডিওটি আছে ডি ড্রাইভে, তো বা ই ড্রাইভে রয়েছে, আমি ই ড্রাইভে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম মাউস পয়েন্টার দিয়ে। দেন আমাদের দেখতে পাচ্ছি যে ই ড্রাইভে সকল ফোল্ডারগুলো যেগুলো আছে সেগুলো এখানে কিন্তু চলে এসেছে। দেন এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসি। এখন এখানে ভিড নামক ফোল্ডারে আমার ভিডিওটি রয়েছে, ভিড নামক ফোল্ডারে ডাবল ক্লিক করলাম। তো আমরা কিন্তু অলরেডি ডান পাশে দেখতে পাচ্ছি যে ভিড নামক ফোল্ডারে যে ভিডিওগুলো রয়েছে, 4টি ভিডিও আমরা দেখতে পাচ্ছি, 1টি 2টি 3টি 4টি। তো এখন সাপোজ একেবারে নিচের ভিডিওটি আমরা জাস্ট ড্র্যাগ করে মাউস পয়েন্টার দিয়ে এই যে এই স্থানে এনে যদি আমরা ছেড়ে দিই, মাউস পয়েন্টার চেপে ধরে ড্র্যাগ করে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইম্পোর্ট ফাইল একটি মেসেজ, এবং আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের প্রিভিউ উইন্ডোতে একটি স্ক্রিন চলে এসেছে। তো এখন আমরা যদি ভিডিওটিকে প্লে করে দেখতে চাই, তো সেটিও কিন্তু আমরা করে নিতে পারবো। জাস্ট আমরা এই যে বাটনটি দেখতে পাচ্ছি প্লে, আমরা যদি এটিতে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি অলরেডি প্লে হচ্ছে এবং চমৎকারভাবে সেটি কিন্তু ডিসপ্লে হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা কোনো ভিডিওকে আপনাদের টাইমলাইনে কীভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন। অর্থাৎ আপনারা যদি কোনো ভিডিওকে আপনারা এডিট করতে চান, তো সেক্ষেত্রে আপনাদের ভিডিওটিকে প্রথমে ইম্পোর্ট করতে হবে এবং ইম্পোর্ট করে সেটিকে আপনাদের টাইমলাইনে কিন্তু রাখতে হবে। তো এই টাইমলাইন জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আপনাদের ভিডিও এডিটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কারণে এই জিনিসগুলো একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন। তো আমরা আমাদের ভিডিওটি এখন এই মুহূর্তে আমরা রেখেছি আমাদের টাইমলাইনে। দেন এখন আমরা এখানে আরও বেশ কিছু জিনিস আছে, সে সম্পর্কে আপনাদের সাথে একটু ডিসকাস করছি। তো এখন আমরা ভিডিওটিকে যখন টাইমলাইনে এনেছি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটি রয়েছে V1 এবং A1, অর্থাৎ এটি হচ্ছে ভিডিও 1 এবং এটি হচ্ছে A1 মানে হচ্ছে অডিও 1, এটি হচ্ছে ভিডিও ট্র্যাক, এটি হচ্ছে অডিও ট্র্যাক। দেন আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু আরও বেশ কিছু ট্র্যাক রয়েছে, অর্থাৎ পরপর 3টি ভিডিও ট্র্যাক রয়েছে V1, V2, V3 নামে, এবং আরও বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি যে অডিও ট্র্যাকও রয়েছে A1, A2, A3। অর্থাৎ একটি ভিডিওতে আমরা যখন ভিডিওটিকে ইম্পোর্ট করব, সেটিতে একটি ভিডিও ফাইলে সাধারণত 2টি ট্র্যাক থাকে, একটি হচ্ছে ভিডিও ট্র্যাক আর আরেকটি হচ্ছে অডিও ট্র্যাক। তো আমরা যখন সেটিকে ইম্পোর্ট করব, তখন ভিডিও ট্র্যাকে ভিডিও ইম্পোর্ট হবে এবং অডিও ট্র্যাকে অডিও ইম্পোর্ট হবে। তো এটিকে যদি আমরা অন্য কোনো ট্র্যাকে আমরা ডিসপ্লে করতে চাই, সেটি কিন্তু আমরা করে নিতে পারবো। আমরা একটু মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করলাম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন আমাদের ভিডিওটি রয়েছে V2 ট্র্যাকে এবং অডিওটি রয়েছে A1 ট্র্যাকে। এটিকে আমরা ইচ্ছা করলে A2 ট্র্যাকও আমরা এনে রাখতে পারি। তো আমাদের সবচেয়ে সুবিধা হবে ভিডিও ট্র্যাক, অর্থাৎ ভিডিও এবং অডিও ট্র্যাক ম্যাচ রেখে যদি আমরা ভিডিওটিকে নিয়ে আসি, অর্থাৎ V2 হচ্ছে আমাদের ভিডিও ট্র্যাক, তাহলে আমাদের A2 হচ্ছে আমাদের অডিও ট্র্যাক। V2 অর্থাৎ নাম্বারিংয়ের সাথে আমরা যদি ম্যাচ করে আমাদের ভিডিওটিকে আমরা ইম্পোর্ট করি, তাহলে আমাদের কাজ করতে কিন্তু সুবিধা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন সাপোজ আপনারা যদি এখানে ভিডিও ট্র্যাক আরও ইনক্রিজ করতে চান, সেটিও কিন্তু আপনারা করে নিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অপশন এসেছে। এখানে আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি অ্যাড ট্র্যাক। আমরা অ্যাড ট্র্যাকে ক্লিক করলাম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরও ট্র্যাক কিন্তু এখানে ইনক্লুডেড হয়েছে। বিফোর নামে একটি ট্র্যাক কিন্তু এখানে অলরেডি ইনক্লুড হয়েছে। তো এখন আমরা ঠিক একইভাবে আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকেও আমরা কিন্তু আরও ট্র্যাক আমরা ইনক্লুডেড করতে পারবো অ্যাড ট্র্যাকের মাধ্যমে। তো আপাতত আমাদের ট্র্যাক অ্যাড করার দরকার নেই, 3টি ট্র্যাক রাখলেই হবে। দেন এটিকে আমরা জাস্ট আবার পুনরায় এই অবস্থানে ক্লিক করলাম, দেন ডিলিট ট্র্যাকের মাধ্যমে আমরা এই ট্র্যাকটিকে আমরা ডিলিট করে দিলাম। আপাতত 3টি ট্র্যাকের মাধ্যমে আমাদের ভিডিও এডিটিংয়ের কাজ আমরা সেরে নিতে পারবো। তো আমি জাস্ট ওয়েগুলো আপনাদের দেখিয়ে দিলাম, যাতে আপনারা পরবর্তীতে কোনো ট্র্যাক অ্যাড বা কোনো ট্র্যাক এখান থেকে আপনারা ডিলিট করে নিতে পারেন। তো এখন আমরা যে কাজটি করব, এই ভিডিওটিকে আমরা যদি এডিটিং করতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এডিটিংয়ের জন্য বেশ কিছু অপশন কিন্তু রয়েছে। তো সেগুলির মাধ্যমে আমাদের জাস্ট এই ভিডিওটিকে আমাদের এডিটিং করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে বাঁ দিকে টাইমলাইনে আমরা দেখতে পাচ্ছি রয়েছে সিলেকশন টুল। তো
তো সিলেকশন টুলের মাধ্যমে আমরা মূলত আমাদের ভিডিও এবং অডিও ট্র্যাককে আমরা সিলেক্ট করতে পারি, অর্থাৎ এটিকে যদি আমরা এখানে লেফটে রয়েছে, এটিকে প্রয়োজন অনুসারে আমরা রাইটে কিন্তু আমরা মুভ করতে পারি, অর্থাৎ আমাদের পছন্দ মতো স্থানে কিন্তু আমরা এটিকে ট্রান্সফার করতে পারি। এই যে টুলটি আমরা দেখতে পাচ্ছি সিলেকশন টুল, অর্থাৎ সিলেকশন টুলের মাধ্যমে আমরা ভিডিওটিকে সিলেক্ট করে সেটিকে আমরা স্থানান্তরিত করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। তো আশা করি এই টুলটির কাজ আপনারা বুঝতে পেরেছেন। দেন এখন আমরা এখানে আরও বেশ কিছু টুল রয়েছে, তো এই সকল টুলের কাজ আমি পর্যায়ক্রমে আমি যখন আরও বেশ কিছু এডিটিংয়ের কাজ দেখাবো তো সেগুলোর মধ্যেই চলে আসবে। দেন গুরুত্বপূর্ণ আরেকটি টুলস রয়েছে, সেটি হচ্ছে রেজর টুল। তো রেজর টুলের মাধ্যমে আমরা কিন্তু কোনো ভিডিওকে বিভিন্ন পার্টে আমরা বিভক্ত করে দিতে পারি। তো পরবর্তীতে এই রেজর টুলের কাজ আপনাদের দেখাবো। তো এখন আমি আমাদের এই যে ভিডিওটি আমরা ইম্পোর্ট করেছি সেটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফেক্ট কন্ট্রোল মেনুটি অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ এই ভিডিওটির ইফেক্ট কন্ট্রোল অপশনগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা কিন্তু এর ইফেক্ট আমরা কন্ট্রোলিং করে নিতে পারবো। দেন এখন আমরা চলে যাব এই ভিডিওটিকে, সাপোজ আমরা এই ভিডিওটিকে যদি এখন আমরা এডিটিং করতে চাই তো তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব উইন্ডো মেনুতে। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা একটু নিচের দিকে চলে আসব। আমরা নিচের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফেক্টস রয়েছে, আমরা ইফেক্টস যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আমাদের নিচের দিকে একেবারে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি ইফেক্টস মেনুটি অ্যাক্টিভ রয়েছে এই অবস্থায়। তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন রয়েছে, প্রিসেট, অডিও এফেক্ট, অডিও ট্রানজিশনস, ভিডিও এফেক্ট, ভিডিও ট্রানজিশনস, দেন আরও বেশ কিছু অপশন কিছু রয়েছে, লিউমেট্রি লুকস রয়েছে। এখন আমরা এই ভিডিওটিকে জাস্ট সিম্পল একটি এডিটিং করব, তো সেই কারণে আমাদের যে কাজটি করতে হবে, আমরা জাস্ট আমাদের এই ভিডিও ইফেক্ট অর্থাৎ এই ভিডিওটির উপর আমরা এখন একটি সিম্পল ভিডিও ইফেক্ট আমরা দিতে চাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট এই আইকনটিতে ক্লিক করলাম, ক্লিক করার মাধ্যমে এটি কিন্তু এক্সপ্যান্ড হলো। দেন এখন এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, আমাদের সাপোজ আমরা ব্লার ইফেক্ট একটি দিতে চাচ্ছি, জাস্ট এটিতে ক্লিক করলাম, এটিও এক্সপ্যান্ড হলো, ব্লার অ্যান্ড শার্পেন। তো এখন আমরা এখান থেকে জাস্ট গ্লুসিয়ান ব্লার এটিকে জাস্ট আমরা ড্রাগ করে আমাদের ভিডিও ট্র্যাকের উপর যদি আমরা এনে ছেড়ে দিই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এর কন্ট্রোলিং প্যানেলগুলো এখানে অলরেডি হাইলাইটেড হয়েছে। তো এখন আমরা জাস্ট এগুলোর সেটিংস এখন আপাতত দেখাচ্ছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আসলে কীরকমভাবে আমাদের ভিডিওর উপর আমরা ইফেক্টটি দিতে পারি। তো এখন আমরা ভিডিওটিকে যদি প্লে করি, আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না এখানে কোনো ইফেক্ট কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে। আর একটি কারণ রয়েছে, আমরা এখানে এই গ্লুসিয়ান ব্লারের যে প্যানেল রয়েছে তো সেখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা আসলে এই যে গ্লুসিয়ান ব্লার ইফেক্টটি এখানে ইমপ্লিমেন্ট করেছি সেটি আসলে আমরা কতটুকু মাত্রায় আমরা দিতে চাচ্ছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট 0 রয়েছে। তো আমরা যদি মাউসের কার্সর নিয়ে যে এই ধরনের একটি অপশন আসবে এবং এটিকে যদি আমরা রাইট সাইডে ড্র্যাগ করি তো আমরা দেখতে পাচ্ছি যে এখন ইনক্রিজ হয়েছে আমাদের লেভেল, আমরা দেখতে পাচ্ছি 44.0 রয়েছে। তো এখন আমরা যদি এই ভিডিওটিকে প্লে করি আপনারা দেখতে পাবেন একটি চমৎকার ব্লার ইফেক্ট কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়েছে এবং আমাদের ভিডিও কিন্তু সেই নির্দিষ্ট গ্লুসিয়ান ব্লার ইফেক্টের মাধ্যমে সেটি কিন্তু ডিসপ্লে হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আমরা যদি এখন মাল্টিপল কোনো ভিডিও এখানে ইনক্লুডেড করতে চাই তো সেটিও কিন্তু আমরা করে নিতে পারবো। তো আমরা জাস্ট পুনরায় মিডিয়া ব্রাউজারে চলে যাব, মিডিয়া ব্রাউজারে চলে গিয়ে দেন এখন এখান থেকে আমরা যদি আরেকটি ভিডিওকে আমরা রাখতে চাই আমাদের এই টাইমলাইনে সেটিও কিন্তু আমরা করে নিতে পারবো। আমরা সাপোজ এই যে ভিডিওটি আছে রয়্যালটি, আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটিকে ড্র্যাগ করে আমরা ইচ্ছা করলে একই রকম অর্থাৎ একই টাইমলাইনে আমরা কিন্তু রাখতে পারি। আমরা এখানে রাখলাম একই টাইমলাইনে V2 টাইমলাইনেই আমরা এটিকে ইমপ্লিমেন্ট করলাম। দেন এখন যদি এটিকে আমরা প্লে করি আমরা দেখতে পাবো, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা যদি এটিকে প্লে করি, আমরা টাইমলাইন একটু সামনের দিকে নিয়ে গেলাম যাতে আপনাদের সহজেই জিনিসটি বোঝাতে পারি। দেন এখন এটিকে যদি আমরা প্লে করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুভিটির পরে পরবর্তী মুভিটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা এখানে মাল্টিপল ভিডিও কিন্তু একসাথে ইমপ্লিমেন্ট করতে চাইলে আমরা জাস্ট ড্র্যাগ করে এটিকে জাস্ট ছেড়ে দিলেই হবে। তো এটিকে যদি আমরা ডিফারেন্ট কোনো ট্র্যাকে রাখতে চাই আমাদের এই টাইমলাইনে সেটা কিন্তু আমরা করে নিতে পারি। তো এই ভিডিওটিকে আমি আপাতত জাস্ট এই ভিডিওটির উপর ক্লিক করে এটিকে আমরা ক্লিয়ার করে দিলাম। দেন এখন এখানে আমরা যদি সেম ভিডিওটিকে অন্য কোনো ট্র্যাকে রাখতে চাই সেটি কিন্তু আমরা করে নিতে পারবো। তো সাপোজ আমরা এই ভিডিওটিকে ড্র্যাগ করে আমরা V2 রয়েছে আমরা V1 ট্র্যাকে আমরা জাস্ট এটিকে ইমপ্লিমেন্ট করে দিলাম। অডিও আমার রয়েছে A1 ট্র্যাকে এই ভিডিওটির জন্য এবং ভিডিও রয়েছে V1 ট্র্যাকে। দেন এখন আমরা যদি এটিকে প্লে করি আমরা কিন্তু দেখতে পাবো ঠিক একই রকমভাবে আমাদের এই ভিডিওটি শেষ হওয়ার পরে আমাদের এই ভিডিওটি কিন্তু ওপেন হয়েছে এবং এটির উপর আমরা কোনো ইফেক্ট দিতে চাইলে সেটি কিন্তু আমরা খুব সহজেই আমরা দিয়ে নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এই অ্যাডোব
প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে আপনারা কোনো বেসিক ভিডিওকে আপনারা কীভাবে খুব সহজে আপনারা এডিটিং করে নিতে পারেন।